তেলে সূরা ফাতিহা পড়ে ফু দিয়ে তা খেলে অথবা মালিশ করলে কি হয়? সুপ্রিয় দর্শক, আপনারা জানেন যে সরিষার তেল মানবদেহের জন্য অত্যন্ত উপকারী। আপনি যদি গোসলের আগে সরিষার তেল শরীরে মাখেন এবং তারপর গোসল করেন, তাহলে এর ফলে আপনি অনেক উপকার পাবেন ইনশাআল্লাহ। তাছাড়াও সর্দি কাশি ভালো করার জন্য সরিষার তেল এক বিরাট ভূমিকা পালন করে। শুধু তাই নয়, সরিষার তেল ক্যান্সারের জন্যও ভালো, ত্বকের জন্য ভালো। অনেকেরই প্রশ্ন থাকে, আমল কি আসলেই কাজ করে? তাহলে সেই ক্ষেত্রে বলতে চাই, দেখুন, আল্লাহ রব্বুল আলামিন কিন্তু নিজেই বলে দিয়েছেন, আমি কোরআনকে নাজিল করেছি শিফা স্বরূপ। এক্ষেত্রে যাদের কোরআনের প্রতি এবং আল্লাহ তাআলার প্রতি বিশ্বাস আছে, শুধু তাদের ক্ষেত্রেই কাজ করবে। তবে এক্ষেত্রে আপনি অবশ্যই হালাল খাবার খাবেন, তাহলে আমলটি আপনার অধিক কাজে আসবে। অন্যদিকে আপনি সারাদিন পাপের মধ্যে মগ্ন থাকলেন এবং আমলটি করে ফু দিলেন, কিন্তু আপনার কাজ হলো না, তো সেক্ষেত্রে কোরআনের কোনো দোষ হতে পারে না। তো চলুন জেনে নেই আজকের আমলটি আমরা কিভাবে করব। সরিষার তেলে 7 বার সূরা ফাতিহা পড়ে ফু দিন। এক্ষেত্রে মনে রাখতে হবে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এভাবে আউযু বিল্লাহ বিসমিল্লাহর সাথে মিলিয়ে আপনাকে সূরাটা পড়তে হবে। অনেকে এই নিয়মটা জানেন না। এভাবে সূরা ফাতিহা 7 বার পাঠ করবেন। 7 বার পাঠ করে সরিষার তেলে ফু দিবেন। তারপর আপনার যদি সর্দিজনিত ঠান্ডার সমস্যা থাকে, তাহলে ওই পড়া তেল হাতের মুঠোয় নিয়ে বুকের মধ্যখানে মালিশ করবেন। তারপর এক হাতের তেল অপর হাতের তালুতে মুছে দিবেন। অতঃপর পায়ের মধ্যেও মালিশ করতে পারেন। যদি আপনি সঠিকভাবে আমলটি করতে পারেন, ইনশাআল্লাহ দেখবেন অল্প কিছু সময়ের মধ্যে আপনার সর্দি কাশি দূর হয়ে গেছে। প্রিয় দর্শক, এছাড়াও আপনার হজম প্রক্রিয়ার জন্য এই আমলটি করতে পারেন এবং গরম ভাতের সাথে সেই পড়া সরিষার তেল মিশিয়ে খাবেন। ইনশাআল্লাহ দেখবেন আপনার হজম প্রক্রিয়া খুব ভালো হয়ে গিয়েছে। তাছাড়াও পেটের মধ্যে ব্যথা থাকলে তা ভালো হয়ে যাবে ইনশাআল্লাহ। অনেক আল্লাহর ওলিগণ বলেছেন, যাদের ক্যান্সার হয়ে যায় তারা যদি এই আমলটি করেন, ইনশাআল্লাহ আল্লাহ তাআলার ইচ্ছায় তাদের ক্যান্সার রোগ থেকে মুক্তি পাওয়ার সম্ভাবনা রয়েছে। প্রিয় দর্শক, এছাড়াও সরিষার তেলকে যদি আপনি রসুনের সাথে মিলিয়ে সূরা ফাতিহা 7 বার তেলাওয়াত করে ফু দেন, অতঃপর তা বুকে মালিশ করেন, ইনশাআল্লাহ আপনার শ্বাসকষ্ট দূর হয়ে যাবে এবং আপনার শ্বাস প্রশ্বাসের শক্তি বেড়ে যাবে। এর পাশাপাশি আপনার বুকে পিঠে ব্যথা থাকলে সরিষার তেল মালিশের ফলে তাও ভালো হয়ে যাবে। সুবহানাল্লাহ, কত উপকারী একটা আমল। তারপর যাদের চুল পড়ার সমস্যা আছে, তারা যদি এই আমলটি করে উক্ত তেল চুলে মালিশ করেন, তাহলে ইনশাআল্লাহ চুল পড়ার পাশাপাশি চুলের সব ধরনের সমস্যা দূর হয়ে যাবে। ইনশাআল্লাহ কেবল 3 দিনের মধ্যে আপনি ভালো ফলাফল পেতে শুরু করবেন। প্রিয় দর্শক, ঘুমাতে যাওয়ার আগে যদি আপনি এই পড়া তেল আপনার শরীরে মালিশ করে তারপর ঘুমান, ইনশাআল্লাহ কোনো ধরনের রোগ ব্যাধি